हूरों गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। जोरे बोलून ना सुभान अल्लाह, मोहब्बतेर संगे बोलून ना सुभान अल्लाह। नारे तकबीर। हूरों गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देके रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देके रास्ता सरकार का, रास्ता सरकार का। है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रोजा से दूर है तो आंखें में नूर है, आंखें में नूर है। रोजा से दूर है तो आंखें में नूर है, आंखें में नूर है। आंखों की बीनाई है रोजा सरकार का, रोजा सरकार का। हूरों गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा सल्लि अला। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বি বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবকেরা, পদ্মার অঞ্চলে ধর্মিকা পর্দানসীনা মমতাময়ী আমার আম্মা জান বোনেরা, সম্মানিত ওলামায়ে হযরতগণ, বিশেষ করে এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবানগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, নূর মিন নূরিল্লাহ, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইসে জান্নাতের বাগানের ভিতরে যারা বসেছি, এটা সমস্যা হচ্ছে কেন? যদি টানতে না পারে জেনারেটর চালাতে পারে, বুঝতে পারছেন? মানে মুশকিল না আমার বাবাজিরা। আমরা যারা এখানে বসেছি, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে
পরিষ্কার ভাবে বললেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীর কারকরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট ভাষায় তারা এটাই বলেছেন যে আল্লাহ বোঝাতে চাইছে যে মুরারিসা, বৈদ্যপাড়া, যুবকেরা, নারী পুরুষ, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলবেন, জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। একদম সংক্ষিপ্ত সময়, কারণ আমি এখান থেকে অনেক দূরে যাব, মানে জলসাটার মানে একেবারে তো নাকচ করা যায় না, যেহেতু আমি এখানে প্রত্যেক দিনই আসি। বুঝতে পেরেছেন? আমার স্যার তিনি বিশেষ এক কাজে দিল্লি গেছেন। স্যারের রিকোয়েস্টে আমার পাশেই আপনাদের মেম্বার সাহেব বসে আছেন, মাস্টার সাহেব, আমার প্রিয় ভাই। সে ছোটবেলা থেকে সম্পর্ক ভাইদের সাথে, বুঝতে পেরেছেন? আমার ভাইদের সঙ্গে সম্পর্ক, সেখান থেকে আমার সম্পর্ক, এবং একসঙ্গে আমরা একই মাদ্রাসায় আছি। আপনার গ্রামে ছেলেরা সবাই গিয়ে ধরেছেন যে থাকতে হবে, তো অবশ্যই আমি এখানে থাকি মানে পাড়ারই ছেলে, আপনাদের ধরতে গেলে চলে আসলাম। কারণ এখান থেকে আমার 9:30টাই টাইম এক জায়গায়, কিন্তু এখানে আমাকে কখন ছাড়বে আল্লাহ জানে। কিন্তু সেখানে আমি বলেছি হয়তো কিছুক্ষণ লেট হবে। তাই সংক্ষিপ্ত সময়ে আমরা এখানে যারা এসে বসেছি বা আমি এসেছি, আমরা এখান থেকে কিছু নিয়ে যাব, এই নিয়ত করতে হবে। এখান থেকে কিছু নিয়ে যাব, কারণ আমার পরে একজন আসবে, তারপরে আরেকজন আসবে। এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা যদি নিয়ত করে এই জান্নাতের বাগানে বসতে পারি, এই 6 ঘন্টার ভিতরে এই জান্নাতের বাগানের ভিতরে আমার আপনার দ্বারাই সব কিছু করা সম্ভব। জোরে বলুন, সব করা সম্ভব। যদি বলেন কি সম্ভব, দেখেন রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহেরিতে বাতিনিতে আমরা কত গুনাহ করে ফেলেছি, গুনাহে জর্জরিত হয়ে গেছি। জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ হয়ে গিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমাকে আপনাকে আমাদিগকে এই পৃথিবী ছেড়ে, এই দুনিয়া ছেড়ে, এই মায়া মমতা ত্যাগ করে দিয়ে আমাদের গহীন কবরে যেতে হবে। যেমন আমাদের বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। কথা ঠিক না ভুল কথা বলেন? আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। অর্থাৎ আমি আপনি আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, এমন ভাবে গ্রাস করে নিয়েছে। বিশ্বাস করুন, আজকে আমরা দিন থেকে অনেক দূরে, শরিয়াত থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে, নামাজ থেকে অনেক দূরে, পিতামাতার মোহাব্বত থেকে অনেক দূরে, স্ত্রীর হক, স্বামীর হক, সন্তানের হক, এর থেকে অনেক দূরে সরে গেছি। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন, আজকে আমি আপনি আমরা এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে আমরা যারা বসে আছি, আমাদের বাড়ির থেকে আমাদের বাপ, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দাদি যারা ওই গহীন কবরে চলে গেছে, বিশ্বাস করে ওই কবরে তারা আমাদের দিকেই তাকিয়ে আছে, আমাদের দিকেই তাকিয়ে আছে। কখন তাদের বাচ্চাগুলো, সন্তানগুলো তাদের কথা ভেবে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে কিছু নজরানা, কিছু আমল পাঠাবে। যদি বলেন কি ব্যাপার, আজকে যারা এই জান্নাতের বাগানে এসে বসেছেন, আর আপনার এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, বিশ্বাস করেন ওই কবরওয়ালার বাড়ি থেকে তার বাড়ির সন্তানেরা, যুবকেরা, তার বাড়ির নাতি পোতারা যারা এই জান্নাতের বাগানে এসে বসেছে, এই বসার জন্য অটোমেটিক এখানে বসার জন্য ওই কবরবাসীর কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা জানি আমার বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন হেরা গুহা পাহাড়ে। আল্লাহর রাসূলের উপরে আল্লাহ ৬৬৬৬টা আয়াত আল্লাহ পাঠিয়েছেন, নাযিল করেছেন। ১১৪টা সূরা আল্লাহ নাযিল করেছেন। এই ৬৬৬৬টা আয়াতের ভিতরে আল্লাহ পাক তার বান্দা এবং বান্দীকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত প্যার করে। আপনি দেখেন, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার, তারপরেও আল্লাহ আজকের দিনে এই জান্নাতের বাগানে আমাকে, আপনাকে, আমাদিগকে আসন গ্রহণ করিয়েছেন। বুঝতে পারছেন? আমাদেরকে এখানে বসিয়েছেন। কেন বসিয়েছেন?
কেন বসিয়েছেন এখানে? বিশ্বাস করে আপনি বলছেন আমি গুনাহগার, আমি খাতাকার, আমার দ্বারাই নামাজ হয় না, আমার দ্বারাই রোজা হয় না, কিন্তু তারপরে আপনাকে চুজ করে আল্লাহ পাক জান্নাতে বসিয়েছেন। তার মানে আল্লাহ বলতে চাইছে বান্দা, আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ তোমাদের পাশে আছি। অর্থাৎ এখান থেকে তোমরা চিন্তা করো যে আমার মতো গুনাহগারকে আল্লাহ জান্নাতে বসিয়েছে, মানে আমার দ্বারাই যেটা অসম্ভব সেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করানোর জন্য এই জান্নাতের বাগানে আমাদের আসন গ্রহণ করিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার চাওয়া পাওয়া কি থাকবে? এই দুনিয়া থেকে তো আমরা চলে যাব বাবাজি। আগে বুঝতে হবে যে আমি আপনি আমরা যে কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি, আমি আমরা যে জায়গায় আমরা বসে আছি, এখান থেকে আমরা কি নিয়ে যাব, কি নিয়ে যাব? আমার তো বহু সমস্যা আছে। আপনি দেখেন পারিবারিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, সাংসারিক সমস্যা আছে। এতগুলো সমস্যা নিয়ে কিন্তু আমরা এখানে বসে আছি, কিন্তু সব সমস্যার সমাধান আল্লাহ পবিত্র আল কোরআনে বলে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান। আপনার কি সমস্যা আছে সেটা আপনি কোরআনকে সামনে রেখে যদি আমলে জিন্দেগি তৈরি করতে পারেন, বিশ্বাস করুন আমার আপনার দ্বারাই যেটা অসম্ভব, অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে পিতামাতা কি চায়? তার সন্তানের এডুকেশন চাই, শিক্ষা চাই। শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। এখন পিতামাতা মনে মনে ভাবছে যে আমার মেয়ে, আমার ছেলের মেধা শক্তি নেই, মেধা শক্তি খুব প্রখর নয়, কিন্তু আপনার দ্বারাই সম্ভব। আপনি মা, আপনি বাবা, আপনি যদি আপনার সন্তানের জন্য নামাজের পাটিতে দোয়া করতে পারেন, আপনি যদি আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত দিয়ে আপনার চাওয়া পাওয়া যদি নামাজের পাটিতে থাকে, বিশ্বাস করুন আমি আপনাকে কথা দিয়ে বলে গেলাম, আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে বলে গেলাম, আপনার ওই সন্তানকে মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে, জোরে বলুন। তাহলে সবকিছু আমি অভিভাবক, আমার দ্বারাই সম্ভব, সেটা কোরআনকে সামনে রেখে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে কোরআন নিয়ে আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করে, ও যুবকেরা, মক্কা জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কা জমিনে এমন কোন নারী পুরুষ কি ছিল না আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য দলে 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 ও যুবকেরা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে রাসূলুল্লাহর পাশে সকলে হাজির হয়ে গিয়েছিলেন। সব পুরো মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, সবাই এসে রাসূলুল্লাহর পাশে বসে বসে কোরআন শুনছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুরু ইসলামের কথা বলছি, ইসলামের শুরুয়াত যখন, তখন থেকে বিশ্বনবী রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, ওই কোরআন নিয়ে হারাম শরীফে রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন। রাসূল যখন তেলাওয়াত করছেন, রাসূলুল্লাহর সামনে কোরআন শুনছেন কে? আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহর সামনে কোরআন শুনছে কে? হযরত আলী, শেরে খোদা আলী। রাসূল যেখানে বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হচ্ছে হযরত আলী, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না আমার বাবাজিরা ভাইরা। বিশেষ করে আমি আপনাদেরকে বলি যে আজকে রাসূলুল্লাহর সামনে কোরআন শুনছে কে? হযরত আলী। রাসূলুল্লাহর সঙ্গে কোরআন শুনছে কে? রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলবেন না। রাসূলুল্লাহর সাথে কোরআন শুনছে কে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি খুব ধনী ছিলেন, প্রচুর অর্থ, আল্লাহ প্রচুর অর্থ সম্পদ তাকে দিয়েছিলেন, কিন্তু তার অর্থ সম্পদগুলো রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসায় দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআন বন্টন করার জন্য রাসূলুল্লাহর কদমে সব করে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর সামনে বসে বসে কোরআন শুনছেন। রাসূলুল্লাহর কোরআন যখন আবু বকর হুজুর শুনছেন, আলী হুজুর শুনছেন, যায়েদ হুজুর শুনছেন, কিন্তু তার পাশে বসে আছে কি জানেন?
আবু জাহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, আবু সুফিয়ান এরা সবাই শুনছে। কিন্তু এখান থেকে আমরা কি শিক্ষা নেব? শিক্ষাটা এখান থেকে নেব যে আবু বকর হুজুর, আলী হুজুর, জায়েদ হুজুর কোরআন শুনেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। কোরআন শুনেছে। আওয়াজটা এরকম হচ্ছে কেন ভাই? বক্সটা কেটে দিলেন? হ্যাঁ, বক্স কেটে গেছে, আওয়াজ হচ্ছে না। তাহলে সামনে একটা বক্স দিয়ে দেন, আমার অসুবিধা হোক, অসুবিধা নেই, কিন্তু পরের বক্সে কিন্তু অসুবিধা হবে। আমার গলার আওয়াজ আছে বলে আমি মানিয়ে নিচ্ছি, যেটা আবার প্রেসার টেসার দিয়ে, বুঝতে পেরেছেন, মুশকিল হয়ে যাবে। আমার বাবাজিরা ভালো করে এখন আবু বকর হুজুর, আলী হুজুর, যায়েদ হুজুর এরা কোরআন শুনেছেন, কোরআনকে মেনেছেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছেন, আমল করেছেন। তারা আমল করেছেন বলে, এবং আল্লাহ কি বলেছেন, বান্দা তুমি আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো, বিশ্বাস করেন আল্লাহর কোরআনকে মান্যতা দিয়েছেন, আমল করেছেন, আমল অনুযায়ী জীবন যাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে, আল্লাহ পাক আসমানের নিচে এবং জমিনের উপরে তাদেরকে জান্নাত দিয়েছেন। জোরে বলুন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কথা ঠিক না ভুল আগে বলেন। 10 জন সাহাবাকে আল্লাহ 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে না? হ্যাঁ, তাদের ভিতরে আবু বকর হুজুর, আলী হুজুর, যায়েদ হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল, আবু লাহাব এরা কোরআন শুনেছে, কোরআন শুনেছে, কিন্তু কোরআনের বিরোধিতা করেছে। কোরআন শুনেছে, এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে। আর কি করেছে? কোরআনের বিরোধিতা করেছে এবং কোরআন অনুযায়ী তারা চলাচল করতে পারেনি বলে আল্লাহ আজও এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামত হবার পর পর্যন্ত আল্লাহ ওদেরকে জাহান্নামের আগুনে বেঁধে যেরকম পোড়াচ্ছে, আগামীতেও তারা পুড়তে থাকবে। ওই কাবা শরীফে রাসূলুল্লাহ সাহাবাদেরকে এক জায়গায় করে কিছু বার্তা দিলেন, কাদের জন্য? উম্মতে মুহাম্মাদীদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দিন তো, নারে তাকবীর। আর একটু জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, রাসূলুল্লাহ বার্তা দিয়েছিলেন, শোনো, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করব না। রাসূল বলছে আমি সব সহ্য করতে পারি, আমি আমার ফাতেমা, আমার কন্যার কষ্ট সহ্য করতে পারি, আমার নামাসা হাসানের কষ্ট সহ্য করতে পারি, হুসাইনের কষ্ট সহ্য করতে পারি, আহলে বাইতের কষ্ট সহ্য করতে পারি, আমি আমার বংশের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমি আমার উম্মত জাহান্নামে যাবে, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। জোরে বলুন না। তাই রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। আর আজকে আমরা, আজকে 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর হায়াতে জিন্দেগিতে আল্লাহর রাসূলকে আমরা ভুলে গিয়েছি, কোরআন শরীয়ত থেকে দূরে সরে গিয়েছি। কিন্তু এক যুবক, আমার আল্লাহ সহজে কাউকে ধরে না, দল্ল করে ছেড়ে দাও। আল্লাহ পাক বলেছে, যখন বান্দা কোরআন থেকে দূরে সরে যাবে, যখন বান্দা শরীয়ত থেকে দূরে সরে যাবে, যখন বান্দা পর্দা থেকে দূরে সরে যাবে, যখন বান্দা বান্দার হক এবং আল্লাহর হক থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ কিন্তু একটা জালিম সরকারকে বসিয়ে দেব, জালিম সরকারকে বসিয়ে দেব। আপনি দেখেন যুগে যুগে যখনই অরাজকতা তৈরি হয়েছে, বাজে সিচুয়েশন তৈরি হয়েছে, যখন নবীকে মান্যতা দেয়নি, নবীকে উৎখাত করার জন্য চক্রান্ত করেছে এবং রাসূলুল্লাহর কথা অনুযায়ী, নবীদের কথা অনুযায়ী তার উম্মতরা যখন সেই কথাগুলোকে ইগনোর করেছে, সেই সময় কিন্তু আল্লাহ পাক এক একটা জালিম বাদশাকে কিন্তু পাঠিয়েছে। আবার যদি আমরা পুনরায় সেগুলোকে ঠিক করে নিয়ে, তওবা করে নিয়ে আমরা যদি আবার কোরআনের কাছে আসি, আবার মসজিদের কাছে আসি, আবার মাদ্রাসার কাছে আসি, আবার পিতামাতার কাছে আসি, সঠিক রাস্তায় কোরআন যেটা অনুমতি দিয়েছেন, কোরআন যেটা হুকুম করেছে, সেই হুকুম অনুযায়ী আমরা চলতে পারি, এই আল্লাহ পাক জালিম সরকারকে বসিয়েছে, আবার জালিম সরকারকে আল্লাহ উৎখাত করে দেবে। কথা ঠিক না ভুল কথা বলে? কারণ আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানা, আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব?
ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে, আল্লাহ পাক আমাদেরকে অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর কোরআন আবার বলছে বান্দা, না না না, আমি একজন মুমিন বান্দাকে পাঁচটা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় তার সামনে খাড়া করে পরীক্ষা করব। ও যুবকেরা, আল্লাহ পাক আপনার অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আপনার অন্তরে রোগ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক আপনার ব্যবসাটাকে ক্ষতি করে পরীক্ষা করবে। এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে এই আয়াতের ব্যাখ্যা করে দেয়, ও যুবকেরা, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে, আপনি তো বললেন ওহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ যদি বান্দা বান্দিকে পরীক্ষা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর ওই পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায়, সফলতা অর্জন করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক তাকে কি সাজা দেবে? ও যুবকেরা ভাইরা, এই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ পাক একটা জান্নাত সৃষ্টি করেছে। ওই আটটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলবেন না আমার বাবাজিরা? তাহলে দুনিয়ার সফলতা অর্জন করতে গেলে, আখিরাতের সফলতা অর্জন করতে গেলে কোরআনকে সামনে রাখতে হবে। কোরআনের বাইরে গেলে আপনাকে কিন্তু হোঁচট খেতে হবে, আপনাকে জলিল হতে হবে, বুঝতে পারছেন না? অপমানিত হতে হবে। আর যদি আপনি কোরআনকে সামনে রেখে কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষণ করবে, আল্লাহ পাক আপনার শারীরিক গঠনকে আল্লাহ সুস্থ রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13টা বছর জিন্দেগিতে আল্লাহ রাসূল এত কষ্ট সহ্য করেছে, এত আল্লাহর পাক রব্বুল আলামিনের নবী এত কষ্ট সহ্য করেছে, এত অত্যাচার সহ্য করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী মারার জন্য কত চক্রান্ত করা হয়েছে, কিন্তু না না না, আল্লাহ রাসূল জানেন, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, আমার আল্লাহ বলে বান্দা যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ পাক তার হয়ে যাব। জোরে বলেন না। আল্লাহ বলছে মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ হয়ে গেছেন, আল্লাহ রাসূলুল্লাহ হয়ে গেছেন, বিপদ কাটিয়ে দিয়েছে সব সময়। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহর একটাই টার্গেট ছিল যে আমার উম্মত কিভাবে জান্নাতে যাবে, আমার উম্মতি কিভাবে জান্নাতে যাবে, এটাই ছিল রাসূলুল্লাহর টার্গেট। বুঝতে পারছেন না? তাহলে জান্নাতি মানুষ কখনো মাথা গরম করে কথা বলেন না, মা বাপকে কষ্ট দেয়, বড়দেরকে অসম্মান করে কথা বলেন না। যাদের মাথা গরম তারা তো জান্নাতে যেতে পারবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। বুঝতে পেরেছেন? আমরা দুনিয়ার জন্য, চেয়ারের জন্য অনেক কিছু করি, কিন্তু আল্লাহ কোরআনে বলে দিলেন, কি বললেন? ওহুম লা ইফতানুন। একটা আয়াতে আমাদের জন্য যথেষ্ট, একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট। আপনার ইমাম সাহেব বসে আছে আমার পাশে, জুম্মার দিনে বায়ান শুনি, কত সুন্দর সুন্দর কথা বলে,
বুঝতে পারছেন না? ওই কথাগুলোকে নিয়ে যদি অ্যাকসেপ্ট করে ক্যাচ করে যদি আমরা আমল করতে পারি ব্যাস হয়ে গেল। কিন্তু আমার বাবা আজকে আমরা এখান থেকে কি নিয়ে যাব? আমি আপনাকে বলছি সেই ১৫০০ বছর আগে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে আল্লাহর রাসূল আবু বকরকে সামনে রেখে বলেছিল, বাবা আবু বকর আমি কোরআন থেকে ৩টে দলিল দেব, ৩টে আয়াত তেলাওয়াত করব, আর এই ৩টে আয়াতকে সামনে রেখে আমার দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত থাকা উম্মতিরা যদি এই ৩টে আমলকে অ্যাকসেপ্ট করে, ৩টে আমলকে গ্রহণ করে, আর এই আমল অনুযায়ী যদি জীবন যাপন করে, আমি রাসূল বলে যাচ্ছি আমি জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন, আসমানের উপরে আমার আল্লাহ এই কথাটাকে কবুল করে নেয়। অর্থাৎ যারা ৩টে আমল মেনে চলবে সেই উম্মতের দ্বারা, সেই নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, যেই হোক না কেন, তার দ্বারাই, আমার দ্বারাই, আপনার দ্বারাই, ভাইয়ের দ্বারাই, অন্য জনের দ্বারাই, রাসূলুল্লাহর উম্মতের দ্বারাই, নারী পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন, এই বুঝতে পারছেন তো নাকি? কথা বলেন না বাবাজি? হ্যাঁ, বুঝতে হবে। কারণ আল্লাহ বলছে পরীক্ষা করব, আমার এদিকে রাসূল বলছে ৩টা আমল করলে অসম্ভবকে সম্ভব আল্লাহ করে দেবে। কিন্তু সেগুলো তো সম্ভব করতে গেলে আমাদের তো প্রচুর পরিশ্রম করতে হবে। আমি স্কুলে বাচ্চাদের বলে দিলাম যে বাবা স্কুলে যাও, তারপর আর খোঁজ নিলাম না। ছেলে আসলো স্কুলের সামনে টু মেরে চলে গেল, অন্য জায়গায় ঘোরাঘুরি করছে। আমি অভিভাবক, পরের দিনে যখন খাতা খুলে দেখছি ছেলেটা অ্যাবসেন্ট, মেয়েটা অ্যাবসেন্ট, যদি আমি কিছু বকাঝকা দিই ব্যাস বাচ্চা গিয়ে মাকে ডেকে দিয়ে আসছে, বাপকে ডেকে এসে থ্রেট করে যাচ্ছে। কি হবে? কথা বলেন বাবাজি? অত সহজ? আপনার জন্য আপনার সন্তান হচ্ছে আপনার জন্য কি বলেন তো নিয়ামত। ওই সন্তানকে যদি তৈরি করতে পারেন আপনি, শরিয়াতি জিন্দেগি ওর ভিতরে যদি পুশ করতে পারেন, বিশ্বাস করুন কবরে শুয়ে আপনি শান্তি পাবেন। আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি অভিভাবক হিসাবে, মা বাপ হিসাবে যদি তৈরি করতে পারেন শরিয়াত অনুযায়ী, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি তার গঠনটাকে আপনি তৈরি করতে পারেন, বিশ্বাস করেন কবরে শুয়ে আপনি শান্তি পাবেন। আর যদি তৈরি করতে না পারেন কবরে কিন্তু আপনি শান্তি পাবেন না। আমরা উপরের জলসা শুনি বাবাজি, কিন্তু নিচের জলসা খুব কম শুনি। আর আমি জানি বসিরহাটের মাটি আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির খাঁটি মাটি, বুঝতে পারছেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দুটো অস্ত্র ছিল। শুনে যান, আজকে সুযোগ মওকা পেয়েছি বলে বলছি। মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার ডান হাত বাঁ হাত দুজন ছিল। কে ছিল জানেন? একটা হচ্ছে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আর দ্বিতীয় হচ্ছে আমার দাদু মাঝেরহাটি পীর সাহেব, নিউ টাউনে যাবেন। মাঝেরহাটি পীর সাহেব 2010 সালে ইন্তেকাল করেছে। 30 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছে। 30 লক্ষ মানুষ যাবেন। আমার হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবে, কারণ আমাদের সাথে বেশি হিন্দু ভাইরা গ্রাম প্রচুর আছে। তানার প্রচুর ভক্ত ছিলেন, মুরিদ ছিলেন। তারই আব্বা, তিনি কে? আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। কে ছিলেন আহমদ আলী হামিদ জালালি? বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, খানকা ছিল না, বিশ্বাস করেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার বাসভবনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করলেন। সে মাদ্রাসাটা আজও পশ্চিম বাংলার 1 নম্বর মাদ্রাসা, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা সবেমাত্র ভিত হচ্ছে। সেই ইট মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই মাদ্রাসার ভিতরে রাখলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ নিজে রাখলেন। আমার পর্দাদাও নিজে হাতে করে ইটটা ওই ভিতের জায়গায় দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠান যখন তৈরি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করুন
তখন ওই মাদ্রাসার দায়িত্ব কে নেবে, পঠন পাঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, এডুকেশনের দিকটা কে দেখবে? হ্যাঁ, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ তখন কিতাব লিখছেন। কত কিতাব নেবেন আপনি? হ্যাঁ, প্রায় 100 অধিক কিতাব হুজুরের আছে, আরো অধিক আছে, কিন্তু বিশ্বাস করেন তিনি কিতাব লিখছেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিলা চোখটা বুজিয়ে তিনি চোখটা খুলে বললেন, আমি এই মাদ্রাসার দায়িত্ব আমার আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। বহু আল্লাহর ওলি তার ছাত্র ছিলেন এবং তিনি নিজে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোথায়? বাকড়া, আমাদের যে বাকড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে না, কিছুদিন পরে হাজী সাহেবরা যাবে, ওই এয়ারপোর্টের ভিতরে তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ওই মসজিদটা কিন্তু আছে, আর ওই মসজিদের নিচে দুই মানুষ গর্ত করে তিনি আল্লাহ পাকে জিকির করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার সাহাবাদেরকে ওই কঠিন পরিস্থিতির মধ্যে মক্কার জিন্দেগিতে বিশ্বনবী রাসূলুল্লাহ তিনটে আমলের কথা, তিনটে বার্তা তিনি দিয়ে দিলেন। কাকে? আবু বকর হুজুরকে, এবং বললেন, বাবা আবু বকর, এই কথাগুলো, এই কোরআনের তিনটে আমলগুলো তুমি সব জায়গায় বন্টন করে দেবে, আমার আনেওয়ালা উম্মতিকে তোমরা জানিয়ে দেবে। যদি এটাকে অ্যাকসেপ্ট করে তার অসম্ভবকে সম্ভব করবে। জোরে বলুন না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বছর আগে আবু বকর হুজুরের সামনে আল্লাহর রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে বলে দিলেন, ও বাবা আবু বকর, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ও যুবকেরা, দ্বিতীয় নম্বর আয়াত তুলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা বান্দিকে বলে দেন, আমি আল্লাহকে যারা ইত্তেবা করতে চায়, ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মোহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এক নম্বর আমল আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় নম্বর আমল রাসূলুল্লাহকে মোহাব্বত করতে হবে, তৃতীয় নম্বর কোরআন শরীফের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ 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 এই কথা বলা হয়েছে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, চার ভিতরে আল্লাহর ভয় থাকবে, চার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত থাকবে, আর ওই নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার মনের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা, তার সফলতার কথা যদি আল্লাহর কাছে শেয়ার করতে পারে, আল্লাহর কাছে বলতে পারে। আমার আল্লাহ বলে, বান্দা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ দেখে নেব, আমি আল্লাহ তো অন্তর্যামী। ও বান্দা, তুমি কোন নিয়ত নিয়ে জান্নাতে এসেছো আর কোন নিয়ত নিয়ে বাইরে ঘোরাফেরা করছো, সব কিছু আমি আল্লাহ অবগত আছি। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, রাসূলুল্লাহর এই বার্তা যদি তোমরা অ্যাকসেপ্ট করতে পারো, ও বান্দা, তোমার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ পাক সম্ভব করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। বয়স করুনি দেখেনি ভাঙে ইশকে
সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো ডিপ এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই যে কথা বলছিলাম তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আল্লাহকে ভয় করবে রাসূলকে মহব্বত করবে আর নামাজের পাটিতে আল্লাহর কাছে তার জীবনের কথা অন্তরের কথা দরখাস্ত করবে আল্লাহ রাসূল কি বলেছে তার অসম্ভবকে সম্ভব করেছে আমাদের এখানে অনেক বয়স্ক বাবাজিরা বসে আছে অনেক যুবকরা ঘুরছে আশেপাশে মা বোনেরা আছে তাহলে এবার একটা হাদিস থেকে একটা উক্তি তুলে দিই ভালো করে দেখেন রাসূলুল্লাহ কথাটা বলছেন কোথায় মক্কায় আর এই মক্কা থেকে সারা জায়গায় এই কথাটা ছড়িয়ে গেছে সারা জায়গায় পৌঁছে গেছে এই কথাটা মদিনা শরীফে পৌঁছে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনা শরীফে যখন পৌঁছেছে তখন কিন্তু রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেন মক্কা থেকে মদিনায় হিজরত করেননি কিন্তু কথাটা পৌঁছেছে আর কেন পৌঁছেছে এই আলোচনা করতে গেলে আপনার এখন 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে কিন্তু আমার বাবাজিরা ভালো করে পয়েন্ট নিয়ে শুনেন আপনি বলছেন যে আমার ভিতরে আমার আপনার ভিতরে ভালো করে বুঝবেন আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত নামাজের পাটি এই তিনটে বিষয় সামনে রাখেন তাহলে এই বিষয়টা বুঝবেন আল্লাহর রাসূলের একজন 70 বছরের সাহাবা কত বছরের সাহাবা বললাম 70 বছরের সাহাবা যার নাম ওমর ইবনুল জামু ওমর ইবনুল জামু তিনি আছেন কোথায় মদিনায় তখন মদিনার নাম কিন্তু কি কথা বলেন ইয়াসরিব বুঝতে পেরেছেন তখন মদিনার নাম ইয়াসরিব রাসূলুল্লাহর কদমটা মদিনায় যাওয়ার পরে তখনই মদিনা শরীফ আল্লাহ নাম দিয়েছেন কারণ আল্লাহ রাসূল বলছেন হাবিব আপনি যান ইয়াসরিবের জমিনে যান রাসূল বলছি ইয়াসরিবের জমিনে কেন যাব আমি মক্কা ছেড়ে কেন যাব আমি যেতে পারবো না বহু বার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে রাসূলুল্লাহ আল্লাহর হুকুমকে পালন করলেন রাসূল যখন মক্কার জমিনে যাবেন এই মক্কা থেকে মদিনার জমিন ইয়াসরিবের জমিনে যাবেন আল্লাহ পাক বলেছেন হাবিব আমি আপনার কদমের শান মান ইজ্জতকে এত আলা করে দেব এই পৃথিবীতে যত কান্ট্রি আছে সকল কান্ট্রির মানুষেরা যখনই মদিনার নাম নেবে তখনই বলবে সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ কারণ এই ইয়াসরিবের জমিনটা আমি আল্লাহ আপনার কদমের শান মান ইজ্জতকে এত বাড়িয়ে দেব আপনার কদমটা শুধু ইয়াসরিবের জমিনে পড়বে এই ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব জোরে বলে কিন্তু রাসূল তখনও মদিনায় আছেন রাসূলুল্লাহর ইশকের পাগল রাসূলুল্লাহর মহব্বতের পাগল যার নাম ওমর ইবনুল জামু এজ কত বয়স কত 70 বছর তিনি যখন এই কথাটা শুনেছেন সাথে সাথে সেটাকে অ্যাকসেপ্ট করেছে আমরা যেরকম অফার অ্যাকসেপ্ট করি মোবাইলে সিম যখন দেয় 2GB 4GB যখন ফ্রি দেয় তখন আমার যুবকরা একদম মোবাইলের দোকানে কি হানা দেয় একদম ইডি হানা যেমন দেয় সেইভাবে হানা দেয় দিয়ে সব ওইগুলোকে অ্যাকসেপ্ট করে এই যে 70 বছরের ওমর ইবনুল জামু ইনি কি করছেন ইনি বলছেন না এটা খুব সুন্দর কথা আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত উনি তখন সাথে সাথে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমি আপনাকে ভয় করি আর আমার জীবনের থেকে আমার সন্তানের থেকে রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ
ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্তান ব্যবসা বাণিজ্য পাড়োশি সকলের থেকে বেশি আমি রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। এটা আমরা জানি। এবার আপনি রিয়ালাইজ করবেন যে আপনি কতটা আপনার নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসেন, এটা আপনার ব্যাপার। কারণ আমি তো আপনার অন্তরে ঢুকতে পারবো না, আপনি আমার অন্তরে ঢুকতে পারবেন না। কিন্তু একটা কথা, আমরা যে গোচরে, বিশেষ করে আমরা যে অন্ধকারের ভিতরে যে গুনাহগুলো করে বেড়াচ্ছি, আপনি কি মনে করছেন আল্লাহ অবগত নয়? এই শুনেন না, আল্লাহ কি অবগত নয়? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল। আল্লাহ বলছেন ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে ও বান্দা শোনো, ও বান্দি শোনো, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, কাকে নুকাবেন? হুজুরকে নুকাবেন? পীর সাহেব পীরজাদাকে নুকাবেন? কথা বলেন না, কাউকে নুকাতে পারবেন না, সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ আবার বললেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোরআনে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা ও বান্দি শোনো, আমি আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছি, হাত দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, যৌবন দিয়েছি, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছি, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছি, একটা জমির সঙ্গে আরো কিছু জমি খরিদ করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ও বান্দা তুমি শোনো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমার সাথেই আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে? কারোর কোনো অসুবিধা হচ্ছে নাকি? এই অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই মাইকে সাউন্ড নেট বাড়াও না ভাই, জমজম করুক আরো বাড়াও। বাবাজি একটা কথা বলি, আমি যখন এইভাবে হাত তুলবো আপনার হাত তুলে সুবহানাল্লাহ বলবেন? কথা বলেন সুবহানাল্লাহ বলবেন তো? হ্যাঁ, আমার যুবকরা যারা বাইরে আছে দেখবেন আপনারা জোরে সুবহানাল্লাহ বলে ঠিক চলে আসে। বুঝতে পারছেন? কারণ এখানে তো আমার ভাষাটাকে একটু লাগাম দিয়ে কথা বলতে হচ্ছে, কারণ কি বলেন তো, এখানে তো আসা যাওয়া করতে হয়, তো কে কোথা থেকে কি করবে না করবে বাবা, বুঝতে পেরেছেন? একটু ভাষাটা লাগাম দিয়ে রেখেছি, বুঝতে পেরেছেন? যা বলছি কোরআন হাদিসকে সামনে রেখে বলছি। আপনি যা গুনাহ করবেন না করবেন সব আল্লাহর কাছে অলরেডি সব লেটে বসছেন, কিন্তু দেখেছেন অনেক আর শুনবেন এখন। এরপরে আমার এক ভাই আসবে মারুফ ভাই, সে একজন টিচার, সামনে কোরআন সামনে রেখে তাফসীর করবেন দেখবেন, বুঝতে পেরেছেন? কোরআন সামনে রাখবে, রেখে তাফসীর চলবে এখন, বুঝতে পেরেছেন? হাসি হবে, হই হই হবে, অনেক কিছু হবে, বুঝতে পেরেছেন? কিন্তু সময় আমি অন্য জায়গায় না থাকতাম, আমি এখানে বসে থাকতাম, বুঝলেন? কিন্তু অন্য জায়গায় যে দাওয়াত নেওয়া হয়ে গেছে অনেক। কিন্তু মাশাআল্লাহ আমার খুব আমি গর্বিত যে আপনার গ্রামের যুবকরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর জায়গাটা ছিল এখানে। এই জায়গাটা এমন ছিল বলেন না? হ্যাঁ, এ দেখেন আল্লাহ কবুল করেছেন, তাই জায়গাটা হয়েছে। জোরে বলবেন না? জোরে বলবেন না? কত সুন্দর বসে আছি দেখেন। হ্যাঁ, আর এলাকায় এক একটা দুটো নেতা থাকা ভালো ভাই, বুঝতে পেরেছেন? নেতা থাকলে কাছাকাছি নেতা থাকলে যে কি সুবিধা সে আপনারা জানেন না, বুঝতে পেরেছেন? বিশাল সুবিধা। আর নেতা যখন নেতা থাকে না তখন কিন্তু মনে মনে হয় যদি ওই নেতা থাকতো খুব ভালো হতো। কেন আমার গ্রামের ছেলে নেতা যখন হবে উন্নয়নে একদম জোয়ার চলবে, বুঝতে পারছেন না? ওই এখান সেখান থেকে ঠিক ম্যানেজ করে আপনারা একদম সব কিছু দিয়ে দেবে, বুঝতে পেরেছেন? গ্রামের নেতা রাখা ভালো এবং নেতাদের সঙ্গে থাকে। আমরা এই মুহূর্তে ভাইজান যে নেতাকে যারা যারা ফলো করে সেই নেতাকে শক্ত করে ধরে রাখতে হবে, কারণ বর্তমান সরকার একটা কওমকে লক্ষ্য করে, হ্যাঁ, একটা কওমকে কোণঠাসা করার জন্য বহু চক্রান্ত করছে, বুঝতে পেরেছেন? ইউটিউবে বহু ভাষণ দেওয়া আছে, বুঝতে পেরেছেন? আমি বেশি কথা বলে আমি সময়টাকে নষ্ট করতে চাইছি না, বুঝতে পেরেছেন? আমি যখন সুবহানাল্লাহ বলবো, হাত তুলবো, আপনারা তখন জোরে সুবহানাল্লাহ বলবেন, সবাই হাত তুলবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ? হ্যাঁ, হাত তুলে বলবেন সুবহানাল্লাহ, হাত মনে থাকে যায়।
আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি বলছিলাম, এই ওমর ইবনুল জামু যিনি আছেন কোথায়? মদিনাতে। তার বয়স কত? 70 বছর। সেই 70 বছরের সাহাবা নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মুহাব্বত করি, আমার মনের খয়েশ, আমার মনের ইচ্ছা যে আমার 70 বছর বয়স হয়ে গেছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে মৃত্যু আমার সামনে দাঁড়াতে পারে। যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী মুস্তাফা মক্কা থেকে মদিনায় না আসবে আর আমি ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতে হাত না দেব, ততক্ষণ পর্যন্ত মৃত্যু যেন আমার না হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়া কি আছে? দ্বিতীয় চাওয়া, আল্লাহ ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাটাকে, কলেমার ঝান্ডাটাকে উত্তোলনের জন্য, কোরআন বন্টনের জন্য রাসূল আজকে মদিনা থেকে অন্য জায়গায় যখন যাবেন বিশ্ব নবীর সঙ্গে আমিও যাব। রাসূল যখন জিহাদে যাবে, রাসূল যখন কোন যুদ্ধে যাবে ইসলামের বিস্তারের জন্য, আমি ওমর ইবনুল জামু আমিও রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। জোরে বলুন। 70 বছরের একজন রাসূল পাগল, রাসূলুল্লাহর ইসকে দিওয়ানার একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাহাবা 70 বছর বয়সে তার তামান্না দেখেন, আল্লাহর কাছে কি দরখাস্ত করছে দেখেন যে আল্লাহ প্রথম রাসূলুল্লাহর হাতে হাত না দেওয়া পর্যন্ত মৃত্যু যেন না আসে। দ্বিতীয় নম্বর, আমি ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই, আর যুদ্ধের ময়দানে গিয়ে তৃতীয় নম্বর আমার আরজু, আমি আপনার কাছে দরখাস্ত করছি আল্লাহ আমি ওই যুদ্ধের ময়দানে গিয়ে যেন শহীদ হয়ে যায় আর আমার কবরটা যেন ওখানেই হয়ে যায়, আমার লাশটা যেন মদিনা ফিরে না আসে। জোরে বলবেন না, মদিনায় ফিরে না আসে। এখন বর্তমান সময় বুঝতে পেরেছেন, এখন কাকে আমরা ভয় করি বলেন তো ভাইজান? এমপি কে ভয় করব, এমএলএ কে ভয় করব, মেম্বার কে ভয় করব, কাকে ভয় করব? কথা বলেন বাবাজি, কথা বলবেন না? আরে আল্লাহকে ভয় করতে হবে তো, কোরআনকে সামনে রেখে বলছি তো। আল্লাহ বললে ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তাহলে আপনার ভিতরে, আপনার কলিজার ভিতরে, আপনার কলবের ভিতরে যদি আল্লাহকে ভয় করতে পারে তাহলে কি হবে? আল্লাহ আপনার কথা শুনবে, আমার কথা শুনবে, আপনার কথা শুনবে। এবার ওমর ইবনুল জামু এই তিনটে দরখাস্ত করলেন। কটা? তিনটে। কটা? তিনটে দরখাস্ত করলেন। কার কাছে? আল্লাহর কাছে। ওমর ইবনুল জামু প্রথম দরখাস্ত করলেন কি করেছেন বলেন? এক নাম্বার, রাসূল যতদিন মক্কা থেকে মদিনায় না আসবে, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ না হবে, রাসূলুল্লাহর হাতে হাত না দেব, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু যেন না ঘটে। এক নাম্বার। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাব। তৃতীয় নম্বর, সেখানে আমি শহীদ হব আর সেখানে যেন আমার কবরটা হয়ে যায়। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওমর ইবনুল জামু নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে জিকির করে, আল্লাহর জিকির করে। ও যুবকেরা, নামাজ আদায় করে। ও আমার ভাই জানেরা, তিনি বাড়িতে বসে 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 কোরআন তেলাওয়াত করে। কিন্তু না না না, দিন চলে যায়, দিন এগিয়ে যায়, দিন এগিয়ে যায়, রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আছেন আর ওমর ইবনুল জামু মদিনার জমিনে আছে। ও যুবকেরা, একদিন আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আর মক্কায় থাকতে হবে না, আর মক্কায় আমার রাসূলুল্লাহকে থাকতে হবে না। দারুন নাদুয়াতে বসে আমার রাসূলুল্লাহকে মারার চক্রান্ত করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, আবু সুফিয়ানদেরকে বলি, না না না, তোরা আমার হাবিবুল্লাহকে আসমানের নিচে জমিনের উপরে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে বাঁচানোর জন্য আসমানে প্ল্যান করি। জোরে বলুন। রাসূলকে মারার প্ল্যান তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কি করলেন? জিবরাইলকে দিয়ে খবরটা দিয়ে রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা কিন্তু সংক্ষিপ্ত। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওদিক থেকে মদিনাবাসীরা আমার দয়ার নবী মুস্তাফাকে ইস্তেকবাল করার জন্য, স্বাগতম করার জন্য, হে যুবকেরা, বাচ্চা বাচ্চা যুবকগুলো বলেন, তলাল
বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। কিন্তু যুবকেরা হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ওমর ইবনুল জামু ছিল খোঁড়া, তার এক পা ছিল না। ও যুবকেরা, তিনি কোনো লাঠিতে ভর দিতেন না, তিনি ঘুরিয়ে 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 ওই বাচ্চাদের দলে তিনি হা করে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনে কদম রাখলেন, ওমর ইবনুল জামু ছুটে গিয়ে আল্লাহর রাসূলের হাতটা ধরে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি ওমর ইবনুল জামুর একটা দরখাস্তকে মঞ্জুর করে নিয়েছে। জোরে বলুন না, একটা চাওয়াকে আল্লাহ অ্যাকসেপ্ট করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি যে রাসূলুল্লাহর হাতে হাত না দেওয়া পর্যন্ত মৃত্যু যাতে না হয়। আরো দুটো তামান্না আছে। হ্যাঁ, আর সাহাবারা কি করতেন আপনি দেখুন, যখন আপনার গ্রামের ইমাম সাহেব যখন মক্তবে পড়ায়, হঠাৎ করে তার কোনো একটা ব্যস্ততা মোরারিসা চৌমাথায় গেছে, যদি তার ছাত্রগুলো না আসে স্কুলে বা এই মক্তবে না আসে, তখন হুজুরকে দেখে কিন্তু সাইড হয়ে যায় কি যায় না, কথা বল, সাইড হয়ে যায়। কিসের জন্য? যদি দেখতে পায় পরে কিন্তু বকবে। ধরেন আমি একজন শিক্ষক, আমার ভাই একজন শিক্ষক, একজন ছাত্র ছাত্রী যখন স্কুলে উপস্থিত হলো না, তখন যদি আমি বাইরে বেরিয়ে যখন আমাকে দেখে, ওরা কি হয়, সাইড হয়ে যায় না, সাইড হয়ে যায়। তা বিশ্বনবী রাসূলুল্লাহকে যারা মহব্বত করতেন, সত্যিকারের ভালোবাসা, আজকে সবাই আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি, কে বলে রাকিব স্যারকে ভালোবাসি, আমি মমতাজুল স্যারকে ভালোবাসি, কিন্তু আমার ভাইরা ভালোবাসাটা তখনই ভালো লাগবে যখন তারা পড়াশোনার সঙ্গে কি সম্পর্কটা ভালো রাখে, তাই না? যে পড়াটা দেওয়া হবে সেই পড়াটা সে অ্যাকসেপ্ট করবে এবং সে পড়াটা সে পড়া করে আনবে, তখন ভালো লাগবে। তা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করতেন, সত্যিকারের মহব্বত করতেন, ওরা সারাক্ষণ মসজিদে নববীতে নামাজ আদায় করে রাসূল যখন বলতে যাও তোমরা বাড়িতে যাও, তোমার স্ত্রীর হক আছে, তোমার সন্তান হক আছে, যাও বাড়ি চলে যাও, মসজিদে নববীতে তোমরা এখন ওয়েট করবে কেন, যাও। ওরা কি করতেন জানেন? রাসূল হঠাৎ করে যদি কোনো যুদ্ধে চলে যায়, একা একা চলে যাবে। রাসূল যদি কোনো জিহাদে যায়, কোথাও দিন প্রচার করতে যায়, রাসূল একা একা চলে যাবে। আর রাসূল একা যাবে, এটা তো সাহাবারা মেনে নিতে পারে না। তাই রাসূল যখন বলতেন, রাসূলুল্লাহ সামনে দিয়ে ঘুরে গিয়ে ঠিক পিছনে গিয়ে চুপচাপ বসে থাকতেন যুদ্ধে যাওয়ার জন্য। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূল নিয়ে যাবে না, রাসূল একা যাবে, কারণ তার মায়ের হক আছে, তার বাপের হক আছে, বুঝতে পারছেন? বিশ্বনবীর সাহাবারা তখন কি করতেন? সব চুপচাপ লুকিয়ে গুটিসুটি হয়ে এক জায়গায় বসে থাকতেন। তো হঠাৎ করে বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন যে আমি বদরের যুদ্ধে যাব। কে আছো? আমি বদরের যুদ্ধে যাব। রাসূল যেই বদরের যুদ্ধে যাওয়ার কথা বললেন, ওই যে সাহাবা ওমর ইবনুল জামু এক পা খোঁড়া ঘুরিয়ে ঘুরিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির। বলে তুমি জানলে কি করে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তামান্না আছে, নিয়ত আশা আকাঙ্ক্ষা করে রেখেছি আল্লাহর কাছে, আমি আপনার সঙ্গে ওই বদরের যুদ্ধে যেতে যেতে বদরের যুদ্ধে যেতে। রাসূল বলছে তোমার শরীর অসুস্থ, তুমি খোড়া মানুষ, যখন যুদ্ধ হবে, জিহাদ হবে, কে খোড়া, কার হাত নেই, কার পা নেই, কেউ তো দেখবে না। দেখবে কি, কথা বলেন, সামনাসামনি দেখবে? দেখবে না। রাসূল তখন বলে না, তোমাকে যেতে হবে না বাবা, তুমি মদিনাতে থাকো। যেই বলেছে, দেখেন আমরা কিন্তু অসন্তুষ্ট হয়ে যাই। বাড়ির অভিভাবক গার্জিয়ান যখন কথা বলে, তখন আমি ছাত্র হিসেবে আমি কিন্তু অসন্তুষ্ট হয়ে যাই। মাস্টার যখন বকে, ছাত্ররা অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু না, তাদের ভালোর জন্য। কিন্তু কি দেখেন, ওমর ইবনুল জামু তিনি যে এত বড় নিয়ত করে রেখেছেন, রাসূল বলছে তোমাকে যেতে হবে না। ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর এই কথাটা শুনে একটাও বাক্য লাভ করলেন না, ডাইরেক্ট তিনি চলে আসলেন কোথায়? মসজিদে নববীতে। এসে নিজে নামাজের কাতারে, নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্রন্দন শুরু করে দিলেন, আল্লাহ আপনি যদি চান তাহলে রাসূলুল্লাহ নিয়ে যাবেন, আপনি যদি চান তাহলে রাসূলুল্লাহ আমাকে নিয়ে যাবেন, আপনি চান না তাই রাসূলুল্লাহ নিয়ে যান না। আল্লাহ আপনি বলেছেন উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আপনি বলেছেন লা
তাকনাতু বিরহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ আপনি তো বলেছেন বান্দা তোমরা আমার কাছেই চাইবে। আমি ওমর ইবনুল জামু, আমি একজন খোড়া, আমি আপনাকে চাই যে আপনি আমাকে অ্যাকসেপ্ট করুন। আল্লাহ আমার দোয়াটা কবুল করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারটা আমাকে নিয়ে গেল না, কিন্তু আগামী বারে রাসূল যখন কোন যুদ্ধে যাবে, রাসূল যখন কোন জিহাদে যাবে, আমাকে যেন সঙ্গে করে নিয়ে যায়। জোরে বলুন না তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান। মাশাআল্লাহ আমাদের প্রিয় প্রফেসর স্যার আসছেন, আলহামদুলিল্লাহ আলোচনা করবেন। আমার যে সকল ভাইরা বাইরে আছেন, বা আমার প্রায় 9:30 হয়ে গেছে, তাহলে ওখানে 9:30টায় টাইম, এবার আমি কি করে যাব? যেখানে আমার টাইম আছে সেখানে 9:30টায়, বুঝতে পেরেছেন? যাই হোক, কিছু কথা আলোচনা করলাম আপনাদের সাথে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আসলে একটু সালাম পড়ে নি, ইয়া নবী সালামুন। আমার ভাইরা আপনারা ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। वक्त का चमके सितारा, हाजिरीन कहो इशारा, देख कर रौजा पियारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम या हबीब। नबीजी मिराज राते बोरा के सवारी होए, पहुँचिलेन खोदा रिदारे, फिरिले दीदार ओ कोरे, या नबी सलामुन या रसूल या हबीब। अंत शामसु अंत बदरुन अंत नूरुन फौका नूरी, अंत एक सिरू